হে এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো প্রথমেই ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম দিনটা। তো যাই দোকানে, আজকে দেখি দোকানে গিয়ে কি হয়। দোকানে ঢুকেই প্রচণ্ড ব্যস্ত হয়ে গেলাম, কারণ অর্ডার ছিল, কিছু প্যাকেট করতে হইব। তো আমি এদিক দিয়ে প্যাকেট করতেছি আর এদিক দিয়ে ভাইও আগে দিতেছে। তো এইভাবেই আমার দিন শুরু হয়, এইভাবেই আমার শেষ হয়। তো যেটা আসলে অ্যাকচুয়াল কথা আমার মানে আপনার সাথে শেয়ার করানোর ব্যাপারে ছিল যে মানুষ যে কত রকমের হয়ে থাকে, কারো ভালো কারোর পছন্দ না, কারো উন্নতি কারো কেউ দেখতে পারে না। তো রিসেন্টলি আমার সাথে কিছু এমন ঘটনা ঘটতেছে যেটার কারণে আমি ভীষণভাবে আপসেট। যদিও আমি এটা ভিডিওর মধ্যে দেখাইতে পারি না, কারণ সোশ্যাল মিডিয়াতে দেখাই কী হইব, দেখাইলে তো কোনো কিছু লাভ আর হইতো না। জাস্ট মানুষের শো অফ করন যে তুমি কেমন আছো। বাট মাঝে মধ্যে এটি নিয়ে অনেক ডিপ্রেসড হয়ে যায় যে কী করতেছি। আমি তো এরকম মানে চিন্তাও করি না, যারা যেই ধরনের চিন্তা ভাবনা আমার নিয়ে করে। তো এটাই অনেক সময় ভাববা মনটাও খারাপ হয়ে যায়, বা ভাবি যে কিসের লেগে কী করতেছি আসলে। আর স্পেশালি যখন নিজের মানুষরাই এই ধরনের মানে থিঙ্কিং রাখে তোমার ব্যাপারে, তো এটি তো আরও বেশি খারাপ লাগে। তো আমি ভীষণভাবে একটু আপসেট। তো যাই হোক বন্ধুরা, আপসেট হইলো, জীবন তো চলতে হইব, জীবনের কার্যক্রম এভাবে থাইমা থাকলে তো আর হইতো না। আমরা মানুষ জন্ম লইয়া আইছি, আমরার মধ্যে ভালো গুণ খারাপ গুণ সব গুণই থাকবো। তো এই সব কিছু মিলেই মানুষ, আর এই সব কিছু মিলেই মানুষের যত যাই হোক সব কিছু ছাইরা নিজের নিয়ে বাঁচতে হইব। নিজের পথটা একটু কঠিন হইলেও আমার এই পথে চলতে হইব, কোনো অপশন তো আর আমার নাই। এদিকে দোকানে কাস্টমার আইতেছিল, দুইটা কাকু আইছে দুপুরবেলা, আয়া সেরা টিফিন করতে আইছে। তো এদিকে আইসক্রিমের গাড়ি এলো, আইসক্রিম রাখলাম। তো আইসক্রিমের পেটিটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ পুরাটা ফুল একদম আমার পছন্দের সব কোয়ালিটিস মানে সব আসিল। আর ভালোই লাগে, বেশ ভালো লাগে। বন্ধুরা সন্ধ্যার দিকে একটু গেলাম নারায়ণপুরে, ওইখানে আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখাইতে। তো ওইখানে যাওয়ার পরে ওইখানে আমাদের তো আরেকটা দোকান আছে নারায়ণপুরে, তো ওই দোকানটাতেও একটু গেছিলাম। তো তোমরা একটু শর্ট করে দেখাইলাই, দাদা ছিল দোকানে, তো আমি একটু একটু করে ছোট ছোট শর্ট নিছি যাতে দাদা না দেখে। এইটা আমরা নারায়ণপুরে দোকান, নারায়ণপুরে যে দোকানটা আছে এটা ছিলাম, এখানে একটু ঘুরলাম, পরে আবার জামুগা ডাক্তার দায়িত্ব ছিলাম। তো যাই হোক, জানি না নারায়ণপুরের কেউ আসো কিনা আমার ফেসবুকে, যদি থাকো অবশ্যই আমাদের দোকানে আইও মিষ্টি টিষ্টি খাবার লেগা। তো এটাই হয়েছে আমাদের নারায়ণপুরের দোকান। তো ঝট করে তোমরা একটু দেখা নিলাম। পাশে আবার একটা মন্দিরও আছে, এটা মা কালীর মন্দির, খুব সুন্দর। এখানে আবার শনি ঠাকুরের পূজাও হয়, খুব ভালো লাগে আমার সামনে। তো এখান থেকে আয়া বললাম বন্ধুরা, তো আর সময় আর ভিডিওটা করা হয়েছে না, যার কারণে আর তোমরা দেখাইতে পারছি না। তো দোকানে আয়া সেটা বইয়া আবার একটু ছোট্ট ক্লিপ নিলাম। তো দোকানে আয়া ঝটপট কাজগুলো সারতেছে, কারণ আমার আবার বাড়ি ফিরতে হইব। তো ফাইনালি আমি বাড়িতে আয়া পড়ছি। আর বাড়িতে আইলে তো জানোই আমার বাচ্চাটি আমার লগে কী করে, একদিকে জ্যাক, একদিকে নন্টপুরা, একদিকে সন্টপুরা, সবটি মিললে আমার ধরছে। তো যাই হোক বন্ধুরা, যে যাই বলুক না কেন, তোমরা আমার পাশে থাকো, আর আমি ভিডিও আবার কন্টিনিউ করুম, তোমরা দেখবা আর আমার আশীর্বাদ করবা যাতে আমি ভালো করে ভিডিও তোমরা উপহার দিতে পারি। আর শেষমেশ বন্ধুরা, যাওয়ার আগে শুধু একটাই কথা কইতে চাই যে কেউরে ভালোবাসতে না পারো, কেউরে এতটাও ঘৃণা করো না যে সে একদমই মরার আগেই মইরা জায়গা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আশীর্বাদ করো আমার লাগিয়া। তো সবারই টাটা, হ্যাভ এ গুড ডে।